সুস্মিতা বিশ্বাস। প্রথমে আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার পক্ষ থেকে আমি প্রত্যেক নারীকে, সারা বিশ্বের যত নারীরা আছেন প্রত্যেককে জানাই আমার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, যেখানে অনিন্দিতা শেষ করলে আমি সেই জায়গাটা থেকে একটুখানি শুরু করব। তাতে একটু 4টে লাইন কবিতার একটু লাইন বলতেই হবে। যে মেয়েটির কাছ থেকে একদিন তোমরা কেড়ে নিয়েছিলে বেদ পড়বার সুযোগও, তোমরা বললে মেয়েরা শুধুই ঘরণী, সংস্কৃতির অধিকারী, শুধু পুরুষ, মেয়েদেরকে শুধুই মেয়েদের ভাষা, শূদ্রের ভাষা আলাদা। মেয়েদের ভাষা এবং শূদ্রের ভাষা আলাদা করে আজকে যেই মেয়েদের কাছ থেকে বেদ পড়বার সুযোগটা কেড়ে নেওয়া হয়েছিল, আমরা আজকে প্রত্যেকে এখানে মেয়েরা প্যানেলিস্টরা ভীষ্মদার পাশে বসে আছি। সেই জায়গাটা ভাবলে আজকে মনে হয় আন্তর্জাতিক নারী দিবসে আজকে আমাদের এই বক্তব্য রাখাটা অবশ্যই একটা রিমার্কেবল ঘটনা। আজকে এই যে বিতর্কটা হচ্ছে, এই বিতর্কে আমরা কালকে দেখেছি মুখ্যমন্ত্রী আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালকে একটা মিছিল করেছেন বাংলার বুকে। আমরা এই মিছিলটা দেখে একটাই কথা মনে হয়েছে আমাদের মনে, মুখ্যমন্ত্রী একবার কেন এই মিছিলটার জায়গায় সন্দেশখালি গেলেন না? তিনি যদি আজকে সন্দেশখালি যেতেন, যেই মেয়েরা উদ্গ্রীব হয়ে আছে তাকে কিছু বলার জন্য, তাকে কিছু জানানোর জন্য, তাহলে আন্তর্জাতিক নারী দিবসটা আমার মনে হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনেক ভালো পালন করা হতো। তিনি তাদের সমস্যাগুলো জানতেন। এবং সেদিন আমরা খুব হতাশ হয়েছিলাম যেদিন আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলাম যে তিনি ডিফেন্ড করছেন শেখ শাহজাহানকে, এবং শেখ শাহজাহানকে ডিফেন্ড করতে গিয়ে তিনি বলছেন ইডি তাকে টার্গেট করে ঢুকেছে। এবং পরবর্তী ক্ষেত্রে যখন দেখলাম সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য শেখ শাহজাহানকে নির্দেশ দিল কোর্ট, সে সময় এই লোয়ার কোর্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার জনতার পয়সা খরচা করে, জনতার পয়সা, ট্যাক্সের পয়সায় যে সরকার চলে, সেই রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে কেস করলো যাতে শেখ শাহজাহানকে সিবিআই এর কাছে না তুলে দিতে হয়। আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এই আশাটা করি না, যেখানে তৃণমূল মুখপাত্ররা সমস্ত জায়গায় বলেন যে মুখ্যমন্ত্রী আমাদের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে, তাই তার কাছে মহিলাদের জন্য বিচারের জন্য আমাদের আশাটা অনেক বেশি। এবং আমরা একের পর এক কামদুনি থেকে শুরু করে, আজকে কালিয়াগঞ্জ থেকে শুরু করে, আজকে রানাঘাট থেকে শুরু করে, আজকে হাঁসখালি থেকে শুরু করে একের পর এক ঘটনা দেখেছি। আমার আগে কে হাঁসখালি কথাটা বললো, আমি আর রিপিট করব না। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মহিলাদের চরিত্রের উপরে আজকে তিনি আঙ্গুল তুলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আর সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার যেই নিদর্শন দেখিয়েছেন, আজকে হাতরাস থেকে, উন্নাও থেকে এবং মণিপুরে আজকে যেভাবে বিবস্ত্র অবস্থায় মহিলাদের প্যারেড করানো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধিক্কার জানাই প্রধানমন্ত্রীকে, যিনি আজকে বাংলার বুকে এসে বড় বড় কথা বলছেন নারী সুরক্ষা নিয়ে। ধন্যবাদ সুস্মিতা। অর্চনাদি, ডক্টর অর্চনা মজুমদার। আন্তর্জাতিক নারী দিবসে প্রতিটি মহিলা মাতৃশক্তি, পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষে প্রত্যেককে আমার গৈরিক অভিনন্দন। আজকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই দশক ভারতের জন্য, এই দশক ভারতের, এই দশক মাতৃশক্তির। আর তার জন্য আমাদের নরেন্দ্র মোদীর সরকার বদ্ধপরিকর। আমরা এগিয়ে চলেছি বিভিন্ন ক্ষেত্রে। তা সে যত রকম নিন্দাই হোক না কেন, কেউ অস্বীকার করতে পারবে না ভারতের মেয়েরা আজকে প্রতিটি ক্ষেত্রে যেভাবে তাদের প্রফেশনাল লাইফে, তাদের বাইরের জগতে, তাদের ঘরে, এবং বিশেষ করে সন্দেশখালীর মায়েরা, অকুতভয় মায়েরা, যাদের না আছে টাকা পয়সা, না আছে খাবার, মাথার তলায় ঠাই গোজার কোনো সিকিউরিটি, তা সত্ত্বেও তারা দিনের পর দিন তারা মাটি কামড়ে বছরের পর বছর শেখ শাহজাহানদের জন্য পিঠে বানিয়েছেন। আজ যখন দেখলেন যে শেখ শাহজাহানকে ইডি খুঁজছে, গর্তের ভেতর ইঁদুর লুকিয়েছে, তারা ঝাঁটা, লাঠি যা পেয়েছেন, জুতো হাতে বেরিয়ে এসছেন দলবদ্ধভাবে। ততক্ষণ তারা শান্ত হননি যতক্ষণ শাহজাহান ধরা না পড়েছে। আমার বক্তব্য আজকে, আমাদের টপিক হলো লক্ষ্মীর ভান্ডার ভার্সাস লাখপতি দিদি। লক্ষ্মীর ভান্ডার, প্রথমেই বলি,
বাংলার রাষ্ট্রের মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অশান্ত জায়গা। সব সময় মারামারি, খুনোখুনি, বোম বারুদ চলছে। সুতরাং লক্ষ্মী কখনো অশান্তির মধ্যে থাকে না, লক্ষ্মী থাকে শান্ত জায়গায়। তার উত্তরণ বলুন, চলে যাওয়া বলুন। আসলে লক্ষ্মীর ভাণ্ডারটাকে সঙ্গে লাখপতি দিদির তুলনাই হয় না। কেন হয় না? লক্ষ্মীর ভাণ্ডার হলো সরাসরি মহিলাদের হাতে 500 টাকা বা 1000 টাকা, যেটা এখন ঠিক হয়েছে, দিয়ে দেওয়া, তাদের ডিবিটি করে ট্রান্সফার করা। এবং এই লক্ষ্মীর ভাণ্ডার আপনার আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যার 50% যদি মহিলা হয়, 5 কোটির মধ্যে 1.2 crore পায়, অর্থাৎ কিনা 20% মহিলারা পান। একই রকম প্রোগ্রাম মধ্যপ্রদেশে আছে, লাডলি বেহেন, যেখানে প্রায় 50% মহিলারা 1000 টাকা করে দীর্ঘদিন পাচ্ছেন। একই জিনিস আসামে আছে, 60 লক্ষের ওপর মহিলারা পাচ্ছেন। তুলনা যদি করতে হয়, এই প্রজেক্টগুলোকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে তুলনা করতে হবে। আর যেটা আপনি বলছেন লাখপতি দিদি, এটা অ্যাবসলিউটলি আত্মনির্ভর করার মহিলাদের। মহিলারা কিভাবে 5 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে তারা পাবেন, তাদের বিশ্বকর্মার মাধ্যমে তাদের ট্রেনিং দিয়ে আপগ্রেড করা হবে। ধরুন আমার বাড়ি নেই, জায়গা নেই, দোকান করার ব্যবসা নেই, আমি হয়তো টেকনিক্যালি শিক্ষিত নই, আমাকে প্রশিক্ষিত করে, আমাকে ব্যাংক থেকে লোন করে আজকে বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় পিছিয়ে পড়া মহিলাদের এগিয়ে তুলে আনার যে প্রচেষ্টা, তার নাম লাখপতি দিদি। সুতরাং দুটো জিনিস যে শুনবেন শ্রোতা, সে বুঝতে পারবেন দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। আরেকটা কথা আপনাদের ছিল, রাজনীতিতে পালাবদল ভোট এসে গেছে, না বলে একটা লাইন বলবো। বলুন না। হ্যাঁ, দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে যোগদান, এক দল থেকে বেরিয়ে এক দল, এটা গৃহীত এবং এটা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, কেউ থামাতে পারবে না। কিন্তু এখানে যদি আপনি রাষ্ট্রহিতে, আপনি যদি কোনো পলিসির ভিত্তিতে দল বদল করেন, নিশ্চয়ই সেটা ওয়েলকাম। কিন্তু ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত দেনা পাওনা, চাওয়া পাওয়া, সে তার নিরিখে যেগুলো হচ্ছে নীতিহীনভাবে, সেটাকে আমি ঘৃণা করি। ধন্যবাদ। কোনটা নীতি আর কোনটা নীতিহীন দিদি, এটাই তো বোঝাটাই দুষ্কর। না, নিশ্চয়ই নিশ্চয়ই সময় দিন, বলবো। নিশ্চয়ই দেবো। রাজনীতি আসলে এমন একটা জায়গা, রাজনীতি দুয়ে কখনো 4 হয়, আবার কখনো 4 হয় না। বসুন্ধরা গোস্বামী। আন্তর্জাতিক নারী দিবসে আমি সবার আগে আমার মাকে শুভেচ্ছা জানাই, কারণ নারী হিসেবে আমার অনেক লড়াই, অনেক কিছু আমার মা আমাকে খুব সহজ করে দিয়েছেন, অনেক নিজে লড়েছেন, যে লড়াইগুলো পরবর্তী জেনারেশনের আমাদের বা আমাকে লড়তে হয়নি। আর তাছাড়াও আমাকে যারা ছোট থেকে বড় করেছেন, নার্চার করেছেন, সেই সমস্ত মহিলাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর তাছাড়া আমার যারা অনুজ, তাদেরকেও জানাচ্ছি। একটা কথা বারবার উঠে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার কেন দেওয়া হয়, বা তাই সেটা কেন 1000 টাকা করা হয়েছে, কেন কিছু করা হয়েছে। কখনো বিজেপি থেকে, কখনো বামপন্থীরা এই বিষয়টা নিয়ে বারবার আক্রমণ করেন। কিন্তু সারা পৃথিবী জুড়ে আফটার কোভিড যত ধরনের বামপন্থী অর্থনীতিবিদ আছেন, তারা সকলে বলেছেন যে বাজারে নগদ দিতে, বাজারে নগদ না দিলে পরে বায়ার তৈরি হবে না, বাজার চাঙ্গা থাকবে না। সেক্ষেত্রে যদি সেইটার কথা বিবেচনা করে মমতা ব্যানার্জি প্রথমে 500 টাকা দিয়েছিলেন, এখন সেটাকে 1000 টাকা বানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের উপরে। গত নভেম্বর মাসে আপনি যত টাকা দিয়ে ডাল, চাল এসব কিনতে পেরেছেন, আজকে মার্চ মাসে সেটা সম্ভব নয়। সে কারণে সেই বিবেচনায়, যাতে সত্যি সত্যি বায়ার তৈরি হয়, সত্যি সত্যি খাবার, অপুষ্টি, এই সমস্ত সমস্যায় বাংলা না জড়িয়ে পড়ে, সে কারণে যতখানি সামর্থ্য সেটা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। তাতে কি অন্যায় হয়েছে, আমি সত্যি এটার কোনো মানে বুঝি না। বামপন্থীরা মনে করে এর নাম লক্ষ্মী দেওয়া হয়েছে, একটা আধ্যাত্মিক ক্যারেক্টার, একজন মহিলা যিনি পূজনীয়া, তো সেই কারণে খুব অসুবিধা। এর নাম যদি, এটার লক্ষ্মীর ভাণ্ডার না করে যদি একটা রেড স্যালিউট বা এই ধরনের কিছু নাম দেওয়া হতো, তাহলে হয়তো বামপন্থীরা এত রেগে যেতেন না বা এত ঝাঁপিয়ে পড়তেন না তার উপরে। আরেকটা কথা আমি না বলেই পারছি না, যেটা অনিন্দিতাদিকে বলি। বিজেপি সম্পূর্ণই মানুবাদী একটি দল এবং পার্টি, যারা একটা অলিগার্ক সমাজে বিশ্বাস করে এবং সেটাকেই ধরে রাখতে চায়। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, মানুবাদী বা মানু চিন্তার
অনেক কিছু চিন্তা ভাবনা থেকেই আমাদের অ্যাডপশনের লটা তৈরি হয়েছে, যে শিশুকে কি করে অ্যাডপ্ট করা যাবে, কি করে বায়োলজিক্যাল ফাদারের ওপরেও যে ফাদারের সাথে বা যে প্যারেন্টের সাথে বাচ্চার অ্যাটাচমেন্ট বেশি হবে, ডিপেন্ডেন্স বেশি হবে, ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড, এই ভাবনাগুলো কিন্তু মানুবাদী ভাবনা থেকেই আমাদের সংবিধানের মধ্যে, বা এই যে অ্যাক্টটা অ্যাডপশন অ্যাক্ট, সেখান থেকেই আসা। কিন্তু মানুবাদী একটি বাচ্চার জন্য যে মনুসংহিতা থেকে যে আইন বা যে সূত্রগুলো নিয়ে এসে ওই অ্যাক্টটা করা হয়েছে, কিন্তু মানু চিন্তা বা মানুবাদী চিন্তাকে যখন মহিলাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, সেটা একটা সাংঘাতিক বর্বরতার জায়গায় গিয়ে পৌঁছয়। এবং সেটা বুঝে হোক না বুঝে হোক, নানান রকম প্রলেপ দিয়ে হোক, নানান রকম আধুনিকতার নতুন মানে কি বলবো, একটা সুইট কোটেড ক্যাপসুল দিয়ে হোক, সেটাকেই বিজেপি প্রচার করে। এদের থেকে, বিজেপি থেকে খুব একটা বেশি কিছু মহিলাদের জন্য আশাই করা যায় না।